আর ফোন দিয়ে জয়েন, সমস্যা নাই। আচ্ছা, একটা একটু মিউট করো প্লিজ। আচ্ছা, তো যেটা বলতেছি সেটা হচ্ছে আমার স্ক্রিন কি দেখা যায়, রাইট? জি স্যার, দেখা যায়। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে এটা রাউন্ড করবা প্যাকেজ ম্যানেজারে গিয়ে এই যে এক্সেল ইন্টারাকশন টুলকিট, এটা হচ্ছে একটা স্টার্টার অ্যাসেট আছে, ইম্পোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট করে নেবা। অ্যান্ড দেন হচ্ছে তোমাদের অনেকেরই হয়তো ওই যে তোমার কি বলে ফোনে হচ্ছে নাই, আর হচ্ছে জাইরোস্কোপ নাই। সেক্ষেত্রে হয়তো ফোনেও তোমরা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে এক্সআর ডিভাইস সিমুলেটর নামে একটা হচ্ছে এই আছে, প্যাকেজ আছে, এটাও হচ্ছে ইম্পোর্ট করে নেবে। এটা ইম্পোর্ট করলে হবে কি, যে ধরো তোমার এই যে এটা একটা নর্মাল সিন, এটা আমি ওপেন করে রাখছি। এই সিনের মধ্যে জাস্ট হচ্ছে তুমি এই যে অ্যাসেটস এর মধ্যে স্যাম্পলসে যাবা, স্যাম্পলসে, ওই এই স্যাম্পলসে এক্সআর ইন্টারেক্টিভ টুলকিট, এটার মধ্যে গিয়ে এই যে এক্সআর ডিভাইসেস, হ্যাঁ, এরকম একটা অপশন থাকবে যে হচ্ছে এক্সআর ডিভাইস সিমুলেটর। এক্সআর ডিভাইস সিমুলেটরের মধ্যে কি এগুলো সব ঠিকঠাক যা আছে সেগুলাই থাক। এটা হচ্ছে ই করতে পারো, এই যে মাউস ট্রান্সলেট স্পেস এটা করতে পারো, প্যারেন্ট দিতে পারো, এটা সমস্যা নাই। আর হচ্ছে লক মোড, এটা হচ্ছে লক নাও রাখতে পারো, কি কনফাইন্ড রাখতে পারো আর কি, সমস্যা নাই। আর এই সেন্সিটিভিটি তোমার ডিজার্ট সেন্সিটিভিটি দিয়ে রাখলা। অ্যান্ড দেওয়ার রাখার পর তারপরে এটা হচ্ছে জাস্ট ড্র্যাগ করে দিলেই, যখন তুমি মানে এটা মানে ই করতেছো, ডিজেবল করে রাখলে এটা কিন্তু তোমার হচ্ছে এটি হেডসেট ছাড়া চলবে না, হেডসেট অ্যান্ড হ্যান্ড গিয়ার ছাড়া চলবে না ডিজেবল করে রাখলে। মানে হেডসেট হ্যান্ড গিয়ার যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে এটা মুভ হবে, কিন্তু যদি তুমি এই যে এক্সআর ডিভাইস সিমুলেটরটা অন করে দাও তাহলে সেক্ষেত্রে আবার এই যে কাজ করতেছে আর কি, হ্যাঁ। এই যে এইভাবে ই করা যাবে। এখানে সবকিছু বলাই আছে কিভাবে কি করতে হবে, এই যে সাইডে লেখা আছে এই কেমডি কি করবে, কোনটা কিভাবে ধরতে হবে, এই যে মাউস দিয়ে লক করতে হবে। এটা হচ্ছে এটা কি, যাই হোক এটা নিয়ে একটু হচ্ছে ই করো, দেখো আর কি। এটা আই গেস হচ্ছে মানে এইটা এই যে যেখানে এরা যারা যেটা করছে এটা দেখলে আই গেস হচ্ছে তোমার ভিআর এর যে প্রজেক্টটা তুমি বানাতে যাচ্ছ, ওই প্রজেক্টটা তুমি ইজিলি বানাতে পারবে। তুমি তো মনে হয় একটা ড্রোন সিমুলেটর বানাতে যাচ্ছ, তো ড্রোন সিমুলেটরটা তুমি ধরো যখন মানে ইম্পোর্ট দিবা লাস্টে, তখন এইটা অফ করে রাখলেই হবে আর কি, বুঝছো? মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে এক্সট্রা ডিভাইস সিমুলেটরটা অফ করে রাখবে, আদারওয়াইজ দেখা যাবে যে তোমার হচ্ছে এক্সট্রা ইন্টারাকশন সেটআপ অলরেডি হচ্ছে তোমার ভিআর এর টুল কিটের সাথে কাজ করতেছে, আবার তুমি হচ্ছে এক্সট্রা ডিভাইস সিমুলেটরটাও ইউজ অন করে রাখছো। তো দুইটা ওভারল্যাপ করে দেখা যাবে যে তুমি ডানে সরাইতে গেছো, তুমি বামে সরে যাচ্ছে আর কি, উপরে নামাতে গেলে নিচে নেমে যাবে আর কি, উল্টাপাল্টা বিহেভ করবে আর কি, এটা করবে আর কি, হ্যাঁ। তো তোমার এক্সট্রা ডিভাইস সিমুলেটর ইউজ করবে যখন তুমি ডেভেলপ করবে তখন, আর বাকি সময় হচ্ছে জাস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে রাখতে পারো, যখন বিল্ড হবে তখন হচ্ছে এটা অফ হয়ে যাবে, এটা এটা করতে পারো। বুঝতে পারলা? এটা হচ্ছে এটা আরো অনেকগুলো হচ্ছে স্যাম্পলস আছে, তুমি হচ্ছে প্যাকেজ ম্যানেজারে গেলে পাবা আর কি। এটা জি স্যার। তুমি যদি স্যার হচ্ছে আমি স্ক্রিনশট দেখাই দিচ্ছি স্যার, আমি মানে আপলোড করছিলাম। ও তুমি হচ্ছে ড্রোন সিমুলেটর বানাইছো, দেখাও তাহলে কি করছো ওটা, ওটা স্যার আসুক আর কয়েকজন, তারপর একটু হচ্ছে সময় লাগতেছে স্যার, তোমার হচ্ছে ই করতে সময় লাগবে তুমি ওপেন বলতেছো। করতে সময় লাগবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। আহ, wait। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে শিখছি, ওই যে তোমার হচ্ছে ডেটাবেজ এন্ড হচ্ছে ওই যে তোমার কিভাবে ডেটা সেভ করলে হচ্ছে তোমার হচ্ছে সব থেকে এফিশিয়েন্ট হয়। ফর এক্সাম্পল তুমি হচ্ছে স্ক্রিপ্টেবল অবজেক্ট দিয়ে করতে পারো, জেসন ফাইল দিয়ে করতে পারো, এগুলো দিয়ে করতে পারো আর কি। এগুলো তো আমরা অলরেডি দেখছি। তো ওইটার হচ্ছে এখন তুমি সেভ করবা কি করে, তোমার সেভ করার তো বেশ কয়েকটা ওয়ে আছে। তুমি চাইলে হচ্ছে এমনিতে নর্মালি কি করা যায়, যে ধরো তুমি প্লেয়ার প্রেস দিয়ে সেভ করতে পারো আর কি, যেটা হচ্ছে আসলে বেশি একটা ভালো কোনো ওয়ে না। প্লেয়ার প্রেস দিয়ে সেভ করে ইউজুয়ালি যেগুলো সেটিংস ডেটা বা হচ্ছে যেগুলো তোমার মানে কমন ডেটা, প্লেয়ার প্রেস মানে অনেক উইক একটা হচ্ছে দেওয়া থাকে, ইনক্রিপশন দেওয়া থাকে, এটা ইজিলি হচ্ছে ক্র্যাক করা যায় আর কি। তো এর থেকে আরেকটা বেটার হচ্ছে তোমার সেভ সিস্টেম, যেটা সেটা হচ্ছে তোমার ইউনিটির মধ্যে হচ্ছে প্যাকেজ ম্যানেজার আছে একটা সেভ সিস্টেম, ওইটা একটু ওপেন। স্যার ওপেন হয়েছে স্যার, এখন স্যার শেয়ার করবো। আচ্ছা শেয়ার করো, শেয়ার।
স্যার এই এতটুকু দেখাইছিলাম স্যার। আচ্ছা, মানে এটা ঠিক হচ্ছে করে- এটা কি হচ্ছে এমনিতে কিবোর্ড কন্ট্রোলে কাজ করে, রাইট? জি স্যার। আচ্ছা, এক্সেল ইন্টারাকশন ম্যানেজার অ্যাড করছো, এক্সেল অরিজিন অ্যাড করছো। আচ্ছা, এটা হচ্ছে এখন প্লে দাও তো দেখি। জি স্যার। প্লে দাও তো, প্লে দিলে কাজ করে, দেখা যায় কিছু? স্যার গেম তো এখন মানে গেম ভিউতে আসলে স্যার অন্ধকার দেখা যাইতেছে। অন্ধকার দেখা যাবে, হ্যাঁ, এটাই হওয়ার কথা। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ওই যে প্যাকেজ ম্যানেজারে যাও, প্যাকেজ ম্যানেজারে গিয়ে উইন্ডোতে যাও, প্যাকেজ ম্যানেজারে যাও, ওখানে গিয়ে হচ্ছে ওই যে এক্সেল ইন্টারাকশন টুলকিট লিখে সার্চ দাও, ওটা স্যাম্পল ডাউনলোড করো। স্যার এটা ইনস্টল করা আছে। ইনস্টলের কথা বলি নাই আমি, ওই যে স্যাম্পলসে যাও নিচে 4 নাম্বার ট্যাবে। হ্যাঁ, 4 নাম্বার ট্যাবে, হ্যাঁ, স্যাম্পল। ওখানে গিয়ে দেখো স্টার্টার অ্যাসেটটা ডাউনলোড করো, আর হচ্ছে দেখো এক্সআর ডিভাইস সিমুলেটর, এটা ইম্পোর্ট করো। এক্সট্রা ডিভাইস সিমুলেটর। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার ইনস্টল হয়েছে। ওকে, এখন হচ্ছে তুমি ওই যে ইসে যাও, ওই যে এক্সআর ডিভাইস সিমুলেটর দেখো, ওই যে ওখানে আসছে। এখন তুমি এই যে এইখানে ওই যে স্টার্টার অ্যাসেটে ফার্স্টে যাও, স্টার্টার অ্যাসেটে ফার্স্টে যাও, ওই যে ফোল্ডারে 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 লেফট সাইডে, হ্যাঁ, ফোল্ডার। এখানে হচ্ছে স্যাম্পল ডেমো সিনে যাও তো দেখি, ডেমো সিনে কি কি আছে সেটা একটু দেখবে করো। ডেমো সিনে, ডেমো সিনে। স্যার লোড হইতেছে স্যার। হ্যাঁ, রিলোডিং। আচ্ছা, গেছে। টিভি আসছে। এটা আসে নাই তো, ডেমো সিনের মধ্যে তো ডেমো সিনটা গেছে, আসছে, আসে নাই তো। স্টার্টার অ্যাসেটে, স্টার্টার অ্যাসেটে আবার যাও তো দেখি, রিড করে ফেলছো নাকি কিছু? এই যে ডেমো না সিনের স্যার মধ্যে স্যার। যায় না, ডেমো সিনের মধ্যে যায় না, সেভ করো নাই তো, এই সিনটা সেভ করো আগে। এইটার ফোল্ডারের মধ্যে যাইতে বলি নাই, আমি সিনের মধ্যে যাইতে বলছি। সিনে, সিনে দেখো ওই যে, আরে সিন সিন না, ডেমো সিন লেখা দেখো, সিনে যাও, ইউনিটি সিনে। জি স্যার এই ডেমো সিনের তো এটা কাজ আরে করছে। এটা ফোল্ডার, ফোল্ডার না। আমি রাইট সাইড থেকে লেফট 3 নাম্বারটা দেখো, রাইট সাইড থেকে 3 নাম্বারটা, সিনে যাও, সিনে, ডেমো সিনে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ওইটাতে। এখন দেখো এখানে কি কি বলছে, কি কি থাকা লাগবে। প্রথমে বলছে কি হচ্ছে ডেমো এনভায়রনমেন্টটা থাকা লাগবে, এটা হচ্ছে জাস্ট এনভায়রনমেন্ট, গেজ ইন্টারাকশন, এই ইন্টারাক্টেবল, এইটা হচ্ছে তোমার ওই যে ইন্টারাক্টেবল, যদি কোনো ধরনের ইসের মধ্যে কি কোনো ইন্টারাক্টেবল কিছু আছে, মানে তোমার হচ্ছে আহ, যেই গেমটা তুমি বানাইতেছো, বাস যেটা বানাইতেছো আর কি, ওটার মধ্যে ইন্টারাক্টেবল কিছু আছে, যদি না থাকে তাহলে এটা নেওয়ার দরকার নেই। আর কি বলছে, পোক ইন্টারাকশন স্যাম্পল, এটাও লাগবে না। তুমি করবা কি হচ্ছে এক্সট্রা ইন্টারাকশন সেটআপ, ইন্টারাকশন, এইটা বাদ দাও, এটা বাদ দাও, এটা লাগবে না। তুমি হচ্ছে নিচ থেকে ওই যে নিচ থেকে এই যে আহ, নিচ থেকে 3 নাম্বারটা নাও, 3 নাম্বারটা নাও আর 4 নাম্বারটা নাও, ওই যেটা মাত্র ডিসেবল করলা ওইটা নাও, আর তার নিচেরটা নাও, ওইটা আর তার নিচেরটা, এই এটা দুইটা। লাগবে এখানে। হ্যাঁ, ওই আর দুইটা বাকিগুলো ডিসেবল করে। ডিসেবল করা লাগবে না, ওই দুইটা কপি করবা, ওই দুইটা হচ্ছে সিলেক্ট করে কপি করবা। ওকে স্যার।
এটা না, এটা না, তিন মানে নিচ থেকে, সরি 2 নাম্বার আর, হ্যাঁ 3 নাম্বার, সরি, হ্যাঁ ওই যেটা। আমার সিনে চলে যাবো আমার স্যার সিনে এখন। গিয়ে ওটা পেস্ট করো। আচ্ছা, এইখানে হচ্ছে এর মধ্যে দেখো তো কোনো ক্যামেরা আছে কিনা। এই তুমি তো ক্যামেরাই অফ করে রাখছো। এর মধ্যে ক্যামেরা থাকার কথা, একটা দেখি ই করো তো, দেখি ওই যে ক্যামেরা আসছে বাট এটা তো অন করে ক্যামেরা আসছে। অফসেট, এটা ক্যামেরা না। তো ওইটা ই করো তো, এটা তো বের করো তো দেখি, মানে এটা এক্সপ্যান্ড করো তো দেখি, এক্স অরিজিনের নিচে ওটা এক্সপ্যান্ড করো, ক্যামেরা অফসেটটা এক্সপ্যান্ড করো, ক্যামেরা অফসেটটা এক্সপ্যান্ড করো, ক্যামেরা অফসেট এক্সপ্যান্ড করতে। এর মধ্যে এই স্যার। মেইন ক্যামেরা আছে একটা, মেইন ক্যামেরা কি অফ করা? আচ্ছা, তুমি এক্স এর অরিজিনটা অফ করে ডিসেবল করে দাও আপাতত। আচ্ছা, এই যে আসছে। এখন হচ্ছে তোমার এইটা, ওই যে তোমার কি বলে, ওই যেটা এক্সট্রা ইন্টারাকশন সেটআপ, যেটা এই যে আসছে, বুঝছো, এইটাকে তুমি কি করবা, ড্রোনের সাথে ইন্টিগ্রেট করবা আর কি, বুঝছো। তো এইটা দেখো এখানে কি কি দেওয়া, এখানে দেখো ইনপুট ম্যানেজার একটা দেওয়া, তারপর বলছে কি এক্সআর অরিজিন বলছে। হ্যাঁ, তো এখন ফার্স্ট অফ অল তুমি করবে কি, ইন্টারেক্টেবল স্যাম্পলস লাগবে না, আপাতত হচ্ছে এক্সআর অরিজিন সেটআপ, এটা আন্ডারে ড্রোনটাকে রাখবা, ড্রোনটাকে ওইটার আন্ডারে রাখবা, হ্যাঁ, চাইল্ড বানায় রাখবা, হ্যাঁ। এখন হচ্ছে এই যে ড্রোনটাকে 0 0-তে নাও, ড্রোনকে 0 0 পজিশন নাও। জি স্যার। আসছে, ড্রোন কি দেখা যায়? দেখো তো সিন ভিউতে যাও তো, দেখো তো ড্রোন কি এই ইসের ভিজুয়াল আসছে কিনা। এক্সআর ইন্টারাকশন সেটআপটা কোথায়? এক্সআর ইন্টারাকশন সেটআপ ওটা কি হার্ড নাকি? আহ, এটা যাও তো, এর মধ্যে কি কোনো ক্যানভাস আছে? না, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা দাঁড়াও, তোমার হচ্ছে এখানে ইনপুট অ্যাকশন ম্যানেজার আছে, তুমি হচ্ছে এক্সআর অরিজিনটা একটু এক্সপ্যান্ড করো তো দেখি। স্যার অরিজিন। আমি একটু দেখে নিই। জি স্যার। দাঁড়াও দাঁড়াও। 1 second। আচ্ছা হ্যাঁ, তোমার হচ্ছে ওই যে এক্সআর অরিজিন, যে এক্সআর রিগ, বুঝছো, এক্সআর রিগ এর আন্ডারে দিতে হবে। দেখো এক্সআর অরিজিনের মধ্যে এক্সআর রিগ আছে না একটা, ওইটার আন্ডারে দিতে হবে, ওই যে জি তুমি স্যার। ক্যামেরা অফসেট দেখছো ওইখানে দিতে হবে, বুঝতে পারলা। তো ফার্স্ট ওই ড্রোনটাকে টেনে ওইখানে নাও, ওই ড্রোনটাকে টেনে ওইখানে নাও, ওইটার আন্ডারে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে 0 0-তে, দেখো তো আসেই না। 0 0-তে নিতে বললাম, 0 0-তে হয়েছে। স্যার ওয়াইটা একটু রাখছিলাম একটু জিরোর উপরে, নয়তো একটু উপরে থাকে। স্যার আসছে স্যার, বাট অনেক ছোট স্যার। ওই যে দেখেন স্যার, ওই যে স্যার, একবার নিচে। ওই, ও আচ্ছা আচ্ছা, ওইটা আসছে। আচ্ছা তাইলে এইটা যেটা এই যে উপরে দেখা যাইতেছে, বুঝছো, এটা খুব সম্ভবত ক্যানভাস। একটু দেখে নি, এটা মোস্ট প্রবাবলি এটা ক্যানভাস হয়। এটা হচ্ছে লাইট কন্ট্রোল, দাঁড়াও, লেফট কন্ট্রোলার কন্ট্রোল। আচ্ছা হ্যাঁ, তুমি করবা কি, এই যে এখানে কন্ট্রোলার যে দুইটা আছে ওই দুইটাকে ডিসেবল করে দাও। ওই যে দেখো এটার এসে যাও, ক্যামেরা অফসেটের মধ্যে যাও, ক্যামেরা অফসেটের মধ্যে, ওয়েট, ক্যামেরা অফসেটের মধ্যে কি, হ্যাঁ ক্যামেরা অফসেটের মধ্যে, ওর মধ্যে দেখো হচ্ছে লেফট কন্ট্রোলার রাইট কন্ট্রোলার বলে দুইটা আছে, ওই দুইটা ডিসেবল করে দাও। হ্যাঁ, রাইট কন্ট্রোলারটা ডিসেবল করে দাও। আচ্ছা, এবার দেখো হচ্ছে ওই যে ড্রোনটাকে উপরে তুলো, একটু উপরে তুলো, ড্রোনের ওয়াই কে বাড়ায় দাও আর কি। ওকে স্যার। ওই বেশি হয়ে গেছে হালকা মনে হয়। করে বেশি করে ফেলছো। দেখো আর একটু স্যার নামাও। এখন আসছে। মানে পজিশন এখান থেকে ঠিক করবা, এখন তুমি একটু প্লে দিয়ে দেখো তো এটা মুভ করা যায় কিনা। আচ্ছা এখন মুভ হবে না, তোমাকে ওই যে আরেকটা ই অ্যাসেট হচ্ছে এখানে ই করতে হবে, ইম্পোর্ট করতে হবে।
ওই যে হচ্ছে ইসে যাও, আবার অ্যাসেটসে যাও। অ্যাসেটসে গিয়ে তোমার হচ্ছে স্যাম্পলসে যাও, এক্সট্রা ইন্টারেকশন টুলকিটের স্যাম্পলসে যাও। এটা আছে হচ্ছে স্যাম্পলস ফোল্ডারের মধ্যে, স্যাম্পলস ফোল্ডার, এই যে ফাঁকা ফোল্ডারের পাশেরটা, হ্যাঁ স্যাম্পলস এর মধ্যে যাও, এক্সট্রা ইন্টারেকশন টুলকিটে যাও। এর মধ্যে দেখো হচ্ছে একটা আছে, ওই যে তোমার কি বলে, ডিভাইস স্টার্টার সিমুলেটর। এক্সেট আছে, অ্যাকসেপ্ট ডিভাইস আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ডিভাইস সিমুলেটরের মধ্যে দেখো একটা প্রিফ্যাব আছে, ওই প্রিফ্যাবটা নাও, প্রিফ্যাব নিয়ে এখানে ড্র্যাগ করো। প্রিফ্যাব প্রিফিক্স তো না। এর প্রিফ্যাব, এই যে এই নীল বক্সটা, এটা প্রিফ্যাব। আচ্ছা, ঠিক আছে। কোথাও এক জায়গায় রাখলেই হয়েছে, এটা কোথায় নিয়ে রাখবো স্যার? এক জায়গায় রাখো, দিলেই হয়েছে। এবার দেখো হচ্ছে এটা প্লে করা যায় কিনা, প্লে করো তো। দেখো তো এবার হচ্ছে ফ্লাই জি স্যার। দিও না, ফ্লাই দিও না, তুমি জাস্ট অ্যারো সাইন দাও, অ্যারো অ্যারো দিয়ে ট্রাই করো তো দেখি। দাঁড়াও দাঁড়াও, আর যেন নড়িও না, তুমি জাস্ট রেখে অ্যারো, মানে আপ অ্যারো বা WASD এগুলো চাপো। ওকে স্যার। WASD চাপো তো দেখি, মুভ হয়? এটা কিসের কাছে আসতেছে না, এটার কাছে আসতেছে। আচ্ছা ওয়েট। স্যার ডাব্লিউ তো কাছে আসে, এস তে দূরে যায়। হ্যাঁ এটা বুঝছি, বাট এটা হচ্ছে ওই যে তোমার মানে ক্যামেরার সাথে সাথে যায় না, রাইট? ক্যামেরাটা হচ্ছে মানে এটা হচ্ছে ইসে, ক্যামেরা মুভ করতেছে না। হ্যাঁ ক্যামেরার সাথে মুভ হইতেছে না। তো তোমার হচ্ছে ওই যে ক্যামেরাকে প্যারেন্ট বানাইতে হবে আর কি। তুমি দেখো তো, ক্যামেরাকে প্যারেন্ট বানায় দেখো তো, এবার অফ করে রাখো। মাউস তো হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। মাউস ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্যামেরা তো এটাই স্যার। ক্যামেরা, ওয়েট, ক্যামেরার সাথে কি হচ্ছে ড্রোন দেওয়া? ড্রোনটাকে ক্যামেরার মেইন ক্যামেরার হচ্ছে ই বানাতে বলবো, ক্যামেরা অফসেটের না, মেইন ক্যামেরা। হ্যাঁ ক্যামেরার, মেইন ক্যামেরার মধ্যে দেওয়া আর কি। ড্রোন কি মেইন ক্যামেরা আন্ডারে দিব? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এবার হওয়ার কথা। দেখো হইতেছে, এখন মুভ হয়? মুভ হয়, বাট এখন তো স্যার স্টেবল হয়ে গেছে, মানে বুঝা যাইতেছে না যে মুভ হইতেছে। মুভ হইতেছে বোঝা যাচ্ছে না, তুমি একটু নিচের দিকে তাকাও, তাকায় হচ্ছে মুভ করো, তাহলে দেখবে যে বোঝা যাইতেছে। তোমার আশেপাশে এনভায়রনমেন্ট নাই তো এই জন্য বোঝা যাইতেছে না। আশেপাশে এনভায়রনমেন্ট মুভ থাকলে মুভ হইতেছে, বাট হচ্ছে তোমার এই যে আশেপাশে এনভায়রনমেন্ট নাই তো এই জন্য বোঝা যাইতেছে না। তুমি হচ্ছে এই যে মুভ হইতেছে, বুঝছো? জি স্যার, এই যে এই হইতেছে। যে তোমার আশেপাশে এনভায়রনমেন্ট থাকলে তখন হচ্ছে তুমি হচ্ছে এটা ই করতে পারবে আর কি। আর এই যে দুইটা পাশে দুইটা কন্ট্রোলার দেখতেছো, এই দুইটাও তুমি হচ্ছে ডিসেবল করে দিও, বুঝছো? এই যে লেফট কন্ট্রোল স্টেবিলাইজার, লেফট কন্ট্রোল রাইট কন্ট্রোলার, এই দুইটা ডিসেবল করে দাও। এই যে দেখো, গেম অফ করো না, ওই যে লেফট সাইডে অফ করো না, লেফট সাইডে দেখো লেফট কন্ট্রোলার, ওটা ডিসেবল করে দাও। লেফট স্টেবিলাইজারের কথা বলছি, লেফট। কন্ট্রোলার ডিসেবল করে দাও, হ্যাঁ কন্ট্রোলার দুইটা ডিসেবল করে দাও। এখন হচ্ছে মোটামুটি হচ্ছে এইটা আই গেস, এটার পর থেকে তুমি হচ্ছে পারবা নিজেই, রাইট? জি স্যার। আচ্ছা এরপর থেকে তুমি করবে আর কি। আর হচ্ছে যখন লাস্টে হচ্ছে ইম্পোর্ট দিবা, তখন হচ্ছে ভিআর এর জন্য ইম্পোর্ট দিলে সেক্ষেত্রে ওই যে যেটা বললাম যে এক্সট্রা ডিভাইস সিমুলেটর যেটা, ওটা ডিঅ্যাক্টিভেট করে দিবা আর কি। আদারওয়াইজ দেখা যাবে যে এটা কাজ করতেছে না ঠিক মতো। বুঝতে পারলা? জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট অফ থ্যাংক ইউ করি। স্যার। আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে হচ্ছে আমরা সেভ সিস্টেমটা দেখব। তো সেভ সিস্টেম আমি যেটা, মানে আমি ইউজুয়ালি প্রিফার করি স্ট্যাটিক করে রাখা আর কি সব কিছু, মানে যে স্ক্রিপ্টগুলো আমি ইউজ করবো সেগুলোর জন্য স্ট্যাটিক করে রাখা। ফর এক্সাম্পল আমি একটা পজিশন হচ্ছে রাখতে যাচ্ছি, পজিশন ফর এক্সাম্পল এই, মানে যে মইটা আছে এই মইয়ের পজিশনটা আমি হচ্ছে মানে সেভ করে রাখতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি হচ্ছে এটা মইয়ের পজিশনটা সরাই দিই। আচ্ছা মইয়ের পজিশনে এই পুরো পজিশনটাই ক্লায়েন্ট স্যাম্পল, এই পুরো পজিশনটাই সরাই দিই, সরাই ফর এক্সাম্পল এইখানে রাখলাম, হ্যাঁ ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম আর কি। এখন আমি চাই এটাকে হচ্ছে মানে সেভ করে রাখতে।
তো ফর দ্যাট আমি হচ্ছে ফার্স্ট অফ অল এই যে একটা স্ক্রিপ্ট তৈরি করব সেভ সিস্টেম নামে। স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়নি স্যার। ও আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়নি। হুম, চলতেছে। আমার ওয়েট, আচ্ছা হয়েছে এবার। আচ্ছা, সেভ সিস্টেম নামে হচ্ছে একটা আমি হচ্ছে করছি, কি বলে, একটা স্ক্রিপ্ট তৈরি করছি। এখন জাস্ট একটা এমটি হচ্ছে গেম ম্যানেজার নামে হচ্ছে একটা করবো আর কি, নামে একটা হচ্ছে গেম অবজেক্ট তৈরি করে রাখলাম। সো এখন হচ্ছে গেম ম্যানেজার হচ্ছে মানে এটা মানে যত গেমই, যেসব গেমই থাকবে সবগুলো গেমের জন্য মানে একটা গেম ম্যানেজার বলে একটা হচ্ছে রাখা উচিত। এইটা মূলত যত ধরনের সেভ সিস্টেম বা লোডিং বা যত ধরনের ক্রুশিয়াল যেসব সিস্টেম থাকবে সেই মেইন সিস্টেমগুলো ও হচ্ছে হ্যান্ডেল করবে আর কি, ওর থ্রুতে সব কিছু যাবে, লাইক মেইন বলতে পারো আর কি। যে কোনো ওই যে প্রজেক্টের মেইন যে ফাংশনটা যে কাজ করে সেটা হচ্ছে গেম ম্যানেজার করবে। গেম ম্যানেজারটা আমরা হচ্ছে আপাতত ইউজ করবো না, তার আগে আমরা সেভ সিস্টেমটা একটু ইমপ্লিমেন্ট করে নিই। তো ফার্স্ট অফ অল সেভ সিস্টেম আমি রাখতে চাচ্ছি কি, সেভ সিস্টেমে রাখতে চাচ্ছি হচ্ছে একটা প্লেয়ার ডাটা, হ্যাঁ। তো দেন এই প্লেয়ার ডাটাটা আমি কি ধরনের ডেটা রাখতে চাচ্ছি, একটা হচ্ছে ফর এক্সাম্পল পজিশন ডেটা রাখতে চাচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে পাবলিক, এটা হচ্ছে একটা স্ট্রাক্ট নিব, এটা হচ্ছে প্লেয়ার সেভ ডেটা নামে হচ্ছে একটা স্ট্রাকচার নিব। অ্যান্ড এটা হচ্ছে, এটার মধ্যে রাখবো হচ্ছে পাবলিক ভেক্টর থ্রি পজিশন। আর এটা ইউজুয়ালি দেখা যাবে না, এটা দেখানোর জন্য সিস্টেম ডট সিরিয়ালাইজেবল করে রাখতে হবে, সিরিয়ালাইজেবল বানায় রাখতে হবে, আদারওয়াইজ এটা হচ্ছে অন্য জায়গায় ভিউয়েবল হবে না। এখন ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা এখানে একটা রিজিয়ন ডিক্লেয়ার করি, রিজিয়ন হচ্ছে সেভ অ্যান্ড লোড। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমি হচ্ছে সেভ সিস্টেমটা দেখাই। প্রথমে হচ্ছে পাবলিক আমার এই যে একটা সেভ বলে একটা হচ্ছে ফাংশন তৈরি করি, যেখানে আমরা একটা রেফারেন্স নিব কিসের, এই প্লেয়ার সেভ ডাটার। আমার হচ্ছে রেফারেন্স নিয়ে প্লেয়ার সেভ ডাটা, এটা হচ্ছে, আচ্ছা একটু এক্সকিউজ মি, সরি, আচ্ছা সরি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আচ্ছা, আমরা হচ্ছে একটা রেফারেন্স নিতেছিলাম, সেটা হচ্ছে প্লেয়ার সেভ ডেটার, এটা হচ্ছে সেভ ডেটার একটা হচ্ছে রেফারেন্স দেব। অ্যান্ড এটা হচ্ছে আমরা ইসে রাখবো আর কি। তো ডেটা, এটা হচ্ছে ট্রান্সফর্ম ডট পজিশন, এটা আপাতত হচ্ছে নিয়ে রাখবো আর কি। মানে যেটা হচ্ছে তাহলে হচ্ছে ডট পজিশন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে একটা লোড ডেটা রাখবো, লোড এখানে হচ্ছে আচ্ছা এক্সকিউজ মি, এক্সকিউজ করো, সরি এগেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে এই যে লোড ফাংশনটা, লোডে আমরা হচ্ছে এই ডেটাটা নিব, ডেটাটা হচ্ছে এইখানে জাস্ট আমরা পাস করে দিব আর কি। আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন যেটা থাকবে পজিশন, এটা হচ্ছে ডেটা পজিশনে রাখবো। আচ্ছা, এই সেভ সিস্টেমটা আর হচ্ছে এই যে যে পজিশনটা, এই দুইটাই আমি হচ্ছে একটা ইসের মধ্যে রাখতেছি আপাতত, এই যে যে ক্লাইম স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে রাখতেছি। সো সেভ সিস্টেম এখানে
এখানে রেখে দিছি। এখন হচ্ছে যখন আমি হচ্ছে এটা করব, তখন আমার হচ্ছে এটা সেভ হওয়ার কথা। এখন ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে সেভ অ্যান্ড লোডের জন্য ফাংশনালিটি করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে। তো ফার্স্ট অফ অল, আচ্ছা, সেভ সিস্টেমটা ঠিক আছে, এটা আমি পুরাটাই অন্য একটা ফাংশনের মধ্যে রাখি, কারণ সেভ সিস্টেম পুরাটা হচ্ছে মনো বিহেভিয়ার থেকে ইনহেরিট হবে না। তো এটা হচ্ছে আরেকটা স্কিপ, এটা হচ্ছে পজিশন প্লেয়ার আর বলে মেবি আছে। আচ্ছা, নাই, প্লেয়ারের মধ্যে রাখলে আই গেস হচ্ছে আমি তখন মানে স্টার্টের মধ্যে এইগুলা কল করতে পারবো। আর হচ্ছে এটাকে রেখে এখন তাইলে হচ্ছে আমার সেভ সিস্টেমের মধ্যে আমি হচ্ছে তাইলে আর মনো বিহেভিয়ার থেকে করা লাগতেছে না, এইগুলো তাইলে মনো বিহেভিয়ার যেহেতু লাগতেছে না, সেহেতু আমি এগুলো ডিলিট করে দিতে পারি। এখানে হচ্ছে যেহেতু আমরা হচ্ছে করব, সেভ করব, সো এখানে সিস্টেম ডট আইও লিখবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে যে এখানে ফার্স্ট অফ অল আমাদের সিস্টেম ডট সিরিয়ালাইজেবল দিয়ে আমাদের হচ্ছে সেভ ডেটা যেটা, সেটা হচ্ছে আমরা করব, ডিক্লেয়ার করব সেভ ডেটা। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা একটা পাবলিক একটা হচ্ছে প্লেয়ার সেভ ডেটা নামে হচ্ছে একটা করব, আর ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটা, আর এটার জন্য একটা হচ্ছে যেহেতু এটা আমার স্ট্যাটিক করলে ভালো, যে কোনো জায়গা থেকে আমি এটা কল করতে পারবো, so এটার জন্য আমি স্ট্যাটিক করে রাখবো। ঠিক, আচ্ছা, এটা একটা ইনস্ট্যান্স নিয়ে রাখলাম, দেন হচ্ছে এটা আমি যে কোনো জায়গা থেকে কল করে আমি হচ্ছে করতে পারবো, সেভ ডেটা সেভ করতে পারবো। কারণ হচ্ছে একটা হেল্পার মেথড তৈরি করতে হবে। তো হেল্পার মেথডটা তৈরি করার জন্য আমাকে হচ্ছে প্রথমে হচ্ছে ফাইল নেমটা তৈরি করে রাখতে পারি। তো আমরা হচ্ছে ওটাও স্ট্যাটিক করে রাখতে পারি। দিয়ে হচ্ছে সেভ ফাইল নেম, এখানে আমরা হচ্ছে একটা স্ট্রিং নিব, এখানে হচ্ছে সেভ ফাইল, সেভ ফাইলটা হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ডট পারসিস ডেটা পাব। যে কোনো টাইপের ফাইল আমি হচ্ছে করতে পারবো। সো এখানে হচ্ছে ডট সেভ লিখতে পারি, ডট এস লিখতে পারি আর কি। এখন হচ্ছে অ্যাকচুয়াল যে সেভ ফাইলটা, সেটা হচ্ছে আমি ট্রাই করব যে এখানে করার জন্য, মানে সেভ করার জন্য। তো এখানেই রাখতে পারি অথবা অন্য কোনো একটা স্ক্রিপ্ট দিয়ে করতে পারি আর কি। তো ফার্স্ট অফ অল এখানে আমি যখন সেভ অথবা লোড করব, তখন তো আমরা অলওয়েজ আমি বললাম যেটা গেম ম্যানেজার থেকে করব। গেম ম্যানেজার থেকে করতে গেলে মানে সমস্যাটা হচ্ছে গেম ম্যানেজারের আসলে অন্য সব স্ক্রিপ্টের মতোই তোমার হচ্ছে মানে ইউজুয়াল টাইমে রান হবে। আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি সব স্ক্রিপ্টের অ্যাওকের আগে এটা হচ্ছে রান হোক। তো সেটার জন্য আমাকে হচ্ছে ইন্ডির প্রজেক্ট সেটিংস এর মধ্যে যাইতে হবে। প্রজেক্ট সেটিংস এর মধ্যে গিয়ে এখানে হচ্ছে স্ক্রিপ্ট এক্সিকিউশন অর্ডার, এইটাতে গিয়ে এখানে আমার হচ্ছে ইউনিটি ইঞ্জিন, যেটা হচ্ছে এখানে প্রসঙ্গত কথা এটা আসে নাই, যদি না আসে সেক্ষেত্রে আমি প্লাস সাইন দিয়ে এখানে আমি হচ্ছে ওই আমার গেম ম্যানেজারটা আমি লোড করতে পারি। অনেক কিছু ড্র্যাগ করে আসে।
যে ড্র্যাগ করলে আসে। এখন হচ্ছে ড্র্যাগ করে এটাকে আমি সবার এই যে স্ক্রিপ্ট এক্সিকিউশন অর্ডার হচ্ছে 300, সো 300 ডিফল্ট টাইমের 300 মিলিসেকেন্ড পর এটা হচ্ছে স্টার্ট হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইভেন্ট সিস্টেমগুলো রান হয় ইউনিটের। তো ইউজুয়াল হচ্ছে মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে ইভেন্ট সিস্টেমের আগে কিছু না দেওয়া। তো আমি হচ্ছে এইটাকে ইভেন্ট সিস্টেমের পরে হচ্ছে দিয়ে রাখতেছি, যাতে হচ্ছে আমার যতগুলা মানে নর্মাল ডিফল্ট টাইমে যতগুলা স্ক্রিপ্ট রান হবে সবগুলো স্ক্রিপ্টের মোটামুটি 500 মিলিসেকেন্ড আগে আমার গেম ম্যানেজারটা হচ্ছে হোক আর কি, মানে কল হোক। তো সেক্ষেত্রে সুবিধাটা কি হবে, যত কিছু লোড অথবা সেভ যেটা হওয়ার কথা সেগুলো সব হয়ে যাবে। আর যদি আমি কোনো লোডিং স্ক্রিনও দেখাইতে চাই, লোডিং স্ক্রিনটাও আমার ডিফল্ট টাইমের মধ্যে হবে আর কি। সো অলরেডি লোডিং হইতে হইতে গেম ম্যানেজারটা লোড হয়ে যাবে। এখন হচ্ছে আমার এই কি করব, সেভ সিস্টেমটা আমরা ইমপ্লিমেন্ট করি। তো সেভ সিস্টেমটা আমরা করব হচ্ছে এই সেভ সিস্টেম ইসের মধ্যেই। এখানে হচ্ছে একটা একটা স্ট্যাটিক হচ্ছে ক্লাস নিব। এখন হচ্ছে যে কোনো জায়গা থেকে আমি সেভ করতে চাই, স্ট্যাটিক নিয়ে রাখলে বেটার। তার আগে আমি হচ্ছে একটা করি। আচ্ছা, গেম ম্যানেজারটা আমার হচ্ছে করে রাখা লাগতো। গেম ম্যানেজারটা আমি স্ট্যাটিক করে রাখি নাই, গেম ম্যানেজারটা স্ট্যাটিক করে রাখা লাগতো। তো ফার্স্ট অফ অল গেম ম্যানেজার ইউজুয়ালি সব জায়গায় আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে স্ট্যাটিক করে রাখা আর সিঙ্গেল রান বানিয়ে রাখা। তো এটা হচ্ছে স্ট্যাটিক করে করে রাখবো। অ্যান্ড দেন হচ্ছে এটার মানে যদি আরেকটা ইনস্ট্যান্স থাকে সেক্ষেত্রে আমার কি করতে হয়, জাস্ট হচ্ছে পাবলিক স্ট্যাটিক গেম ম্যানেজার ইনস্ট্যান্স এটা যদি পাই, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল গেট এটা হচ্ছে রিটার্ন ইনস্ট্যান্স এটা দিব, এটা দিব। আর হচ্ছে এটার আগে যদি হচ্ছে রিটার্ন মানে দেখা গেল যে একটার বেশি পাইছে, আর হচ্ছে এই যে যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা চলতেছে। তো আচ্ছা, ডট ইসপ্লেইং যদি আহ, না চলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটা হচ্ছে নাল দিলে সমস্যা নাই, এটা আমরা হচ্ছে জাস্ট নাল দিব। আর যদি হচ্ছে নাল হয় সেক্ষেত্রে আমি এই ম্যানেজারটা ইনস্ট্যান্টিয়েট করে নিব আর কি, গেম ম্যানেজার। হ্যাঁ, instant। আচ্ছা, কিন্তু এটার থেকে বেটার হয়ে হচ্ছে একটা রিসোর্সেসের মধ্যে আমার হচ্ছে গেম ম্যানেজারটা রেখে দেওয়া, রেখে দিয়ে দেন ওইটার থেকে আমার পুল করা, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এখন হচ্ছে এটা আমি কি চাই, এটা হচ্ছে এখন হচ্ছে এটা মোস্ট প্রবাবলি এটা ইনস্ট্যান্টিয়েট হবে না, কারণ এটা আমি কোথাও থেকে ইনস্ট্যান্টিয়েট করতেছি না। গেম ম্যানেজার আসলে নিজেই নিজেকে ইনস্ট্যান্টিয়েট করতে পারে না, আদারওয়াইজ নিজেই চলতেছে। তো আমাকে কি করতে হবে, এখানে আমার হচ্ছে একটা মানে কি বলে রিসোর্সেস এর মধ্যে একটা হচ্ছে গেম ম্যানেজার নামে একটা মানে কি বলে রিসোর্স বানায় রাখতে হবে, দেন সেটা ইনস্ট্যান্টিয়েট করতে হবে। ফর নাও এটা হচ্ছে এইটা এভাবে রাখি আর কি। তো এখন যেহেতু আমরা মানে এখন করতেছি, সো মানে এখন জাস্ট তাদের শেখানোর সাথে মানে জাস্ট আমি হচ্ছে এটা দিয়ে রাখতেছি। তোমরা হচ্ছে যখন পরে করবে তখন রিসোর্সেস ফোল্ডার আলাদা করবা, এটা অনেক ইজি। করবা হচ্ছে জাস্ট ওই যে উপরে যেই গেম ম্যানেজারটা তৈরি করতেছে এটার মানে যেই বলে গেম অবজেক্টের মধ্যে এটা তৈরি করতেছে, সেটা হচ্ছে আমার হচ্ছে একটা স্ক্রিপ্টেবল অবজেক্ট যেভাবে করতে হয় আর কি, সেরকম একটা রিসোর্সেস বানায় নিতে হয় আর কি, ওইভাবে বানিয়ে। যেমন আমি স্যাম্পল স্ক্রিপ্টেবল অবজেক্টের মধ্যে কি লিখছি, ক্রিয়েট অ্যাসেট মেনু দিয়ে রাখছি, দেন মেনু নেম দিছি, এরকম করে একটা এটা হচ্ছে অ্যাসেট বানায় রাখবো আর কি গেম ম্যানেজার। দেন ওইটার থেকে আমরা ইনস্ট্যান্সিয়েট করব। এখন আমরা হচ্ছে এইখানে এই গেম ম্যানেজারের মধ্যে আমরা কি কি নিব, গেম ম্যানেজারের মধ্যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্লেয়ারের পজিশন যেটা সেই পজিশনটা, তো এটা আমরা চাই ফার্স্টেই আমি নিতে পারি। তো এখানে হচ্ছে আচ্ছা, তার আগে আমার হচ্ছে এই যে গেম ম্যানেজারটা যেহেতু আপাতত মানে আমি এখনো পুরো প্লেয়ার পজিশনটা করতেছি না, তো প্লেয়ার পজিশনটা আগে হচ্ছে আমি ইসের থেকে সেভ সিস্টেমের মাধ্যমে মধ্যে থেকে আগে নিয়ে নিই। সেভ সিস্টেমের মধ্যে গেম ম্যানেজার একটা হচ্ছে ইনস্ট্যান্স লাগবে আমার। এখানে হচ্ছে প্লেয়ার, আচ্ছা প্লেয়ার, আচ্ছা
প্লেয়ার প্লেয়ার বলে কি ইনস্ট্যান্স ভালো তো আচ্ছা। গেম ম্যানেজারকে যেভাবে হচ্ছে স্ট্যাটিক করে রাখছি, প্লেয়ারকেও আগে স্ট্যাটিক করে রাখতে হবে। ও আচ্ছা, সরি, গেম ম্যানেজারের মধ্যেই প্লেয়ারের একটা থাকা লাগবে। গেম ম্যানেজারের মধ্যেই প্লেয়ার ভ্যারিয়েবল, এটা সেভ, এটা দিব। এখানে হচ্ছে আমরা রেফারেন্স নিব, রেফারেন্স সেভ ডেটাটা নিব, এন্ড হচ্ছে ডট প্লেয়ার ডেটা। এন্ড এটা হওয়ার পর তারপর হচ্ছে আমরা এই যে ফাইলে হচ্ছে রাইট করবো আর কি, যেভাবে নর্মালি হচ্ছে সি দিয়ে হয়তো রাইট করছো, অর টেক্সট ফাইল নেম। এখানে ডট সেভ ডেটা, এখানে একটা হচ্ছে টুল নেবে। ট্রু দিলে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে মানে তুমি রিড করতে পারবা, আর হচ্ছে ফলস দিলে রিড করতে পারবা না। আই গেস ট্রুটা আপাতত থাক, যেহেতু পজিশন এটা তেমন একটা ইউজুয়ালি ফলস দিয়ে রাখাই বেটার হয়, মানে জাস্ট সিস্টেম করতে পারলেই হয়েছে আর কি। দেন আমাদের হচ্ছে লোড সিস্টেমটা আমরা করবো, হচ্ছে সিস্টেম স্ট্যাটিক হচ্ছে। তো হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে স্ট্রিংটা ওটা নিব, সেভ কন্টেন্টের ওইটা আমরা হচ্ছে বের করতে যাচ্ছি, যদি স্ট্রিং হিসাবে সেভ করে রাখছি। সো ফাইল রিড অফ সেভ ফাইল নেম নিতেছি, সেভ ডেটা, যেটা সেভ ডেটা এখানে হচ্ছে ইকুয়ালস টু এটা সেভ ডেটা সেভ কন্টেন্ট। এখন হচ্ছে এটা যেহেতু হইছে, মোটামুটি লোড আর সেভ সিস্টেমটা কাজ করা উচিত। তার আগে এটা হচ্ছে যে সেভ সিস্টেম থেকে হচ্ছে সিস্টেমের যে অন্য যে বাকিগুলো থাকবে, ফর এক্সাম্পল লোড আর হচ্ছে সেভ, এই দুইটা কাজ করে হ্যান্ডেল লোড ডেটা থাকার কথা। যেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে গেম ম্যানেজারের ইনস্ট্যান্সটা নিব, প্লেয়ার হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, বলো। ভাইয়া অ্যাটেন্ডেন্সটা একটু নিলে ভালো হতো, আমার ফ্রেন্ডের বিয়ে তো, আমরা তিনজন আর কি ওখানে যাব। ও আচ্ছা, তুমি কি এখনই লিভ করবা? জি। আচ্ছা ঠিক আছে, নিয়ে রাখছি। আচ্ছা, এখন আসসালামু হচ্ছে আলাইকুম। আচ্ছা এখন হচ্ছে আমরা এই যে আপডেটের মধ্যে আমরা এখন ইনস্ট্যান্সটা নিয়ে রাখতে পারি, ইনস্ট্যান্সটা ইউজ করে আমরা হচ্ছে সেভ আর লোড ডেটা এটা দেখাইতে পারি। তো ইফ এটা হচ্ছে আমরা কি কোড দিয়ে দেখতে পারি আর কি, কি কোড ডট বেস, এটা যদি ইনপুট গেট ই ডাউন
কিবোর্ড ডট এই সেই ক্ষেত্রে আমার হচ্ছে ডেটাটা সেভ হবে, সেভ সিস্টেম সেভ হচ্ছে যদি আমি সেম ভাবে হচ্ছে কিবোর্ডের থেকে স্পেস না চেপে আর চাপি, তো সেক্ষেত্রে এটা কোড দিলে একটা কাজ হওয়ার কথা। তো তো এটা হচ্ছে, তাহলে আরেকবার একটু দেখে নিই। এখানে হচ্ছে গেম ম্যানেজার আপডেটের মধ্যে আমি টেস্ট করতেছি। গেম ম্যানেজারটা হচ্ছে একটা অলরেডি লাগাই রাখছি, অ্যান্ড দেন হচ্ছে গেম ম্যানেজারটাকে আমি অলরেডি হচ্ছে অনেক আগে হচ্ছে কল করে রাখছি। গেম ম্যানেজার আপডেটটা যদি আচ্ছা অ্যাপ্লাই, যে গেম ম্যানেজারটা অলরেডি আমি আগে অ্যাপ্লাই করে রাখছি, দেন হচ্ছে এইটা গেম ম্যানেজার থেকে আমার হচ্ছে কি কি কল হইতেছে। গেম ম্যানেজার ফার্স্টে হচ্ছে ও একটা প্লেয়ারের ইনস্ট্যান্স নিতেছে। প্লেয়ার হচ্ছে এটা কি প্লেয়ার, প্লেয়ারটা আমি হচ্ছে এখানে অ্যাড করি। প্লেয়ারটাকে ফর এক্সাম্পল এটা এটাই হচ্ছে প্লেয়ার, তো প্লেয়ারটাকে আসলো না। এটা হ্যাঁ এখন প্লেয়ার আসছে। তো আমি গেম ম্যানেজারের মধ্যে ক্লায়েন্ট স্যাম্পল এটা প্লেয়ারটা রাখলাম, অ্যান্ড দেন আমরা দেখতেছি প্লেয়ারটা হচ্ছে প্লেয়ারের ইটা নিচ্ছে। প্লেয়ারের মধ্যে যেটা থাকবে, প্লেয়ারের মধ্যে সেভ অ্যান্ড লোড সিস্টেম আছে। সেভ সিস্টেমে যখন যাবে ডেটা তার পজিশন, প্লেয়ারের যে কারেন্ট পজিশন সেই পজিশনটা নেবে, অ্যান্ড দেন যদি আমি লোড দিই তাহলে ট্রান্সফর্ম টু পজিশন, এটা আবার হচ্ছে লোড পজিশনে চলে যাবে, মানে ওই পজিশনটা আবার লোড হয়ে যাবে। লোড হবে হচ্ছে আর চাপলে, আর স্পেস চাপলে সেভ হবে। আর প্লেয়ার ডট সেভ ডেটা এটা আসতেছে হচ্ছে স্ট্রাক্ট, এটা হচ্ছে ভেক্টর ডট পজিশন, এটা তো আমরা হচ্ছে এটা মানে ইনপুট দেওয়ার কাজে ব্যবহার করতেছি। অ্যান্ড সেভ সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে এই যে সেভ করতেছি, এই সেভের মধ্যে আমরা হচ্ছে সেভ ডেটাটা নিতেছি স্ট্রাক্ট হিসাবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেভ ফাইল নেমে সেভের মধ্যে সেভ করতেছি, অ্যান্ড হচ্ছে এটা জেসন হিসেবে সেভ করতেছি টু জেসন সেভ ডাটা ইউজ, অ্যান্ড দেন আবার হচ্ছে এটা হিউম্যান রিডেবল রাখার জন্য ট্রু রাখতেছি, অ্যান্ড দেন আমরা হ্যান্ডেল লোড ডাটা করতেছি, এটা হচ্ছে আমরা লোড নিতেছি। লোড নেওয়ার পর গেম ম্যানেজার ইনস্ট্যান্সের মধ্যে আমরা চেক করতেছি এই যে প্লেয়ারের মধ্যে লোড বলে কিছু আছে কিনা। সো লোড আছে, সো তখন থাকলে এই ডেটাটা আমরা হচ্ছে ইনপুট দিই, দেন এই যে ডেটার পজিশনটা এখানে ট্রান্সফর্মে চলে আসতেছে। আই গেস দিস শুড ওয়ার্ক। এখন হচ্ছে একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা। ফার্স্ট অফ অল আমার হচ্ছে প্লেয়ারের পজিশনটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাইমটাই আমার প্লেয়ার, তো প্লেয়ারের পজিশন হচ্ছে -0.5, 0.25 অ্যান্ড হচ্ছে 2.5। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি স্পেসটা চেপে দেখি এটা কাজ করে কিনা। স্পেস চাপছি, নাল রেফারেন্স এক্সেপশন দেখায় না, কারণ হচ্ছে আচ্ছা মোস্ট প্রবাবলি এইটা প্লেয়ার গেম ম্যানেজার ইনস্ট্যান্স হচ্ছে প্লেয়ার সেভ সেভ ডেটা প্লেয়ার ডেটা আচ্ছা এখানে তো সেভ ফাইল নেম, আচ্ছা এই যে সেভ সিস্টেমটা নাই নাকি, সেভ সিস্টেম সেভ ক্লাস এক্সটেনশন সেভ সাপ্লাই সেভ সিস্টেমটা খুঁজে পাইতেছে না। সেভ সিস্টেমটা কি এখানে নাই? সেভ সিস্টেম কি ডিলিট করে ফেলছিলাম আমি? তো আছে দেখি, টাইম স্যাম্পল
সেফ সিস্টেম, আচ্ছা হ্যাঁ সেফ সিস্টেম তো স্ট্যাটিক বানায় ফেলছে, সরি এটা কোনো মনোবিহেভিয়ার থেকে আসছে না, তো আসার কথা তো এটা কেস হচ্ছে এখানে এর জন্য প্রবলেম হইতে পারে। এরকম টাইম স্টিল প্রবলেম এখানে প্রবলেমটা গেম ম্যানেজার গেম ইনস্ট্যান্সের মধ্যে প্লেয়ার হচ্ছে সেভ ডেটা হচ্ছে প্লেয়ার ডেটা, সেভ ডেটা হচ্ছে সেভ ডেটাটা কি সেভ ডেটা, আচ্ছা আই কি প্লেয়ার ডেটা তো নিতেছে, প্লেয়ার ডেটা নিয়ে সেভ করতেছে গেম ম্যানেজার ইনস্ট্যান্স প্লেয়ারের মধ্যে সেভ করতেছে, তো প্লেয়ার সেভ এটা ডাটা নিতেছে, ডাটা নেওয়ার পর এটা হচ্ছে পজিশন ডেটা ডট পজিশন ট্রান্সফরমেশন, তো শুড ওয়ার্ক, কেন কাজ করতেছে না আর এটার প্রবলেমটা কি, এটা আসলে আমি নেক্সট টাইম দেখে জানাবো না। আরেকটা ওয়ে যেটা সেটা তো শেখাতে পারলাম না, এটা হচ্ছে তোমার জেসন এবিলিটি দিয়ে পেজ দিয়ে করা যায়, আরেকটা ওয়েতে করা যায় আর কি, সেটা হচ্ছে অ্যাসেট দিয়ে, ইমেজ অ্যাসেট আছে সেটা দিয়েও করা যায় আর কি। তো এটা আই গেস বেটার, যদি তুমি হচ্ছে যে কোনো টাইপের ডাটা তুমি চেক করতে পারবে আর কি। এটা হচ্ছে তোমরা নিজেরাও ট্রাই করো আর কি, হয়তো আমি কোনো কিছু মিস করতেছি বা সামথিং, তোমরা কেউ মানে যদি ওকে তাহলে তাহলেও হচ্ছে আমরা জানিও তো কোনো জায়গায় কোনো মিস করতেছি ওকে স্যার। তাইলে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত। আমি হচ্ছে আর কেউ কি নতুন আসছো নাকি আমি কেউ আসো নাই? তো ঠিক আছে, তোমরা লিখ করতে পারো আই গেস। স্যার